যখনই বাংলাদেশি হাফেজরা আসেন, বড় বড় শেখরা খুব ভিতরের কনফিডেন্স থেকে বলেন যে বাংলাদেশের 1 নাম্বার হবে। সেটা এই জায়গায় সরাসরি না আসলে বুঝতে পারতাম না। মারুফ যখন তেলাওয়াত করতেছিল, আমার হাতে মোবাইল ছিল, মোবাইল কাঁপতেছিল, মনে হয় যে সকলের কাছে দোয়া চাচ্ছি যেন বাংলাদেশের সম্মানটা রাখতে পারি। আব্দুল্লাহ মারুফ আছে, রায়হান আছে, তাশরিফ আছে আমাদের সাথে। মারুফের কেমন লাগলো আজকের ফাইনালে তার তেলাওয়াত করার পরে? মারুফের কাছ থেকে জেনে আসি আমরা। আলহামদুলিল্লাহ, আসলে কিভাবে শুকরিয়া আদায় করব আমি বুঝতে পারছি না। এই জায়গায় আসা, এত বরকতময় একটা স্থান, এখানে এসে আল্লাহর কোরআন তেলাওয়াত করা, এটা সম্পূর্ণ আল্লাহর তৌফিক, সম্পূর্ণ আল্লাহর রহমত। আল্লাহ তাআলার রহমত না করলে হয়তো এখানে পড়া আমার সম্ভব হতো না। আমি শারীরিকভাবে খুব অসুস্থ ছিলাম, আমি ভেবেছিলাম হয়তো ওই জায়গায় পড়তে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা যে তেলাওয়াত বের করে দিয়েছে, আমি আসলে খুব বিমোহিত হয়ে গিয়েছি। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি যেন বাংলাদেশের সম্মানটা রাখতে পারি। সকলে দোয়া করবেন। আমাদের সাথে তাশরিফ আছে। তাশরিফের আজকের এই ফাইনাল কেমন লাগলো এবং পুরো প্রতিযোগিতাটায় তার থেকে বাইতুল্লাহর মধ্যে থেকে কেমন লাগছে, আমরা এই বিষয়ে একটু জেনে আসি। জীবনের সবচেয়ে আনন্দের সময় যদি আমি বলি, তাহলে আমি মনে করবো যে এইটাই মনে হয় জীবনের সবচেয়ে আনন্দের সময়। মারুফ যখন তেলাওয়াত করতেছিল, আমার হাতে মোবাইল ছিল, মোবাইল কাঁপতেছিল, মনে হয় যে আর যখন এক আয়াত বাকি আছে, তখন ভাবতেছিলাম যে যদি এক আয়াত শেষে কি নার্ভাস হয়ে যায় কিনা। আবার একদিকে অসুস্থ, আবার এত বড় একটা স্টেজ হারাম শরীফের ভিতরে তেলাওয়াত করা, সেই জায়গায় আমি ভেবেছিলাম যে একটু কষ্ট হয়ে যাবে, তেলাওয়াত মনে হয় সুন্দর হবে না, পড়াটা বিনা লোক পারতে পারে, কিন্তু এত মধুর তেলাওয়াত হয়েছে, মনে হচ্ছিল যে মধু জড়ছে। আল্লাহ আকবার। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বাংলাদেশ বিজয়ী হবে। ইনশাআল্লাহ 20 তারিখে রেজাল্ট দিবে, সেই অপেক্ষায় আমরা আছি। আগস্টের 20 তারিখ ইনশাআল্লাহ ফাইনাল রেজাল্ট ঘোষণা হবে। আমি রায়হান ছিল আমার সাথে, রায়হান লাইভ দিয়েছিল। রায়হানের কেমন লাগছে আমি একটু রায়হানের কাছ থেকে জেনে আসি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের হাফেজদের মধ্যে মহান আল্লাহ তাআলা এমন একটি শক্তি দান করেছেন যে যখনই বাংলাদেশি হাফেজরা আসেন, বড় বড় শেখরা খুব ভিতরের কনফিডেন্স থেকে বলেন যে বাংলাদেশের 1 নাম্বার হবে। সেটা এই জায়গায় সরাসরি না আসলে বুঝতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ, আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল গর্বিত ছাত্র আব্দুল্লাহ মারুফকে আমরা অভিনন্দন জানাই এবং মনের গভীর থেকে তার প্রতি ভালোবাসা জানাই, এবং আল্লাহর কাছে এই মক্কায় দাঁড়িয়ে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে এবং আব্দুল্লাহ মারুফকে যেন প্রথম স্থান অধিকার করার তৌফিক দান করেন। আমিন। দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে যেন বিজয়ী করেন। আমার ভালো লাগছে এই পুরো প্রতিযোগিতার যিনি দায়িত্বে আছেন শেখ ইসমাইল, উনি প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে সাথে উনি প্রতিযোগিতা চলার সময় বাইতুল্লাহর একজন ইমাম সাহেবের কাছে ওর তেলাওয়াত রেকর্ড করে পাঠাইছে এবং বলতেছে, আমি মুমতাজ তেলাওয়াত আমার খুব ভালো লেগেছে, ও 1 নাম্বার হবে ইনশাল্লাহ, আমি দোয়া করছি। তো আমরা একটু শেখের মুখ থেকে শুনে আসি আমাদের মারুফের তেলাওয়াত কেমন লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أولا نشكر بعد شكر الله عز وجل الإخوة في دولة بنغلاديش الشعبية الشقيقة على أن يبعثوا لنا بمثل هذه المستويات. الطالب الأخ عبد الله المعروف قراءته طيبة ومستواه وأداؤه رائع، ويعني أتى بمستوى جميل ومتقن جدا، فأسأل الله أن يجعل حظه التوفيق والنجاح وأن يحقق مركزا عالميا. والحقيقة دائما المستويات من دولة بنغلاديش الشعبية الشقيقة مستويات مشرفة ومستويات عالية جدا، ودائما يحصدون ويحققون مراكز في مسابقة الملك عبد العزيز الدولية. فإن شاء الله تعالى نقول للإخوة في بنغلاديش اثبتوا على هذا المستوى، ودائما لا تنقطعوا عنا بمثل هذه المستويات الطيبة. أسأل الله أن يبارك للجميع، ووفقكم الله جميعا. السلام عليكم ورحمة الله وبركاته. আগামী 20 তারিখ ফাইনাল রেজাল্ট ঘোষণা করা হবে। দেশবাসীর কাছে আমরা এই বাইতুল্লাহ থেকে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে বিজয় নিয়ে দেশে আসা তৌফিক দেয়, আর যেন আমাদের পক্ষে যেন রেজাল্ট আসে, লাল সবুজের পতাকা যেন আমরা এখানে উঁচু করে ধরতে পারি।